পাঞ্চালী, গোবিন্দ, কেন গোবিন্দ, কেন আমার সাথে এরূপ কেন হলো? আর্যাবর্তের চক্রবর্তী সাম্রাজ্ঞীর সাথে যারা এত অশালীন ব্যবহার করেছে, জগতে সামান্য স্ত্রীলোকের কি দুর্দশা করবে বিচার করো সখী। নিজের পীড়ায় সংসারের পীড়াকে দেখো, নিজের দুঃখকে সংঘর্ষ বানাও। কেবল নিজের পীড়া নিয়ে চিন্তা করা দুষ্কর্ম, কিন্তু সমগ্র সংসারের পীড়া মুক্তির অনুসন্ধানই সৎকর্ম। হ্যাঁ সখী, আমি তোমাকে বলছি, সবার প্রথমে দুর্যোধনকে ক্ষমা করে দাও। সেটাই ওর বিনাশের পথে প্রথম পদক্ষেপ হবে। তারপর দুর্যোধনের ন্যায় অন্য পাষণ্ডদের বিনাশ করে সংসারকে পবিত্র করার উপায় খোঁজো, কেবল নিজের জন্য নয়, সংসারের জন্য। আমার এই হস্ত দ্বারা আমি ওই পাশা খেলেছি। ভীম এই প্রতিজ্ঞা নিয়েছিল যে ও আমার হাত জ্বালিয়ে দেবে। এসো বৃকোদর, জ্বালাও আমার হাত। সংশয়ে ভরা মন, বন্ধনে যে কেমন ধর্ম ধর্মের কি বিধান, আপনাজ হলো পর, ভাঙলো যে সুখের ঘর, এ বিধির লেখন নাকি বলিদান। নিজের শক্তি স্বয়ংকে দণ্ড দিয়ে ক্ষয় করবেন না জ্যেষ্ঠ। দণ্ড তাদের দিতে হবে যারা আপনার এই দুর্দশা করেছে। আমার সংকল্প শুনে নিন রাজ্যপুত্রগণ। যতক্ষণ না দুঃশাসনের বুকের রক্তে আমি নিজের কেশ ধৌত করছি, ততক্ষণ আমি আমার কেশ বন্ধন করব না, কেশ বন্ধন করব না, কেশ বন্ধন করব না। এইরূপ অবশ্যই হবে পাঞ্চালী। আমি দুঃশাসনের বক্ষের রক্ত দিয়ে তোমার কেশ ধৌত করব। মহারাজ ধৃতরাষ্ট্র আর মহারানী গান্ধারী জীবনে সুখের আলো দর্শন করবে না পাঞ্চালী, কেবল অন্ধকার থাকবে। পাঞ্চালী, এই ঘড়া আমাকে দাও, আমি জল নিয়ে আসছি। এখানে কোনো না কোনো জলাশয় তো অবশ্যই আছে।
তো নকুল এখনো ফিরলেন না কেন? আমি গিয়ে দেখছি। আমিও সঙ্গে যাচ্ছি ভ্রাতা। নকুল! 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 ভ্রাতা ভীম! নকুল! নকুল! ভ্রাতা ভীম, নকুলের শ্বাস প্রশ্বাস চলছে না। সহদেব! সহদেব! জ্যেষ্ঠ ভ্রাতা, অবশ্যই কোনো ভয়ঙ্কর বিপদ উপস্থিত হয়েছে। আমি গিয়ে দেখে আসছি। আপনি এই স্থানে পাঞ্চালী রক্ষা করুন। ভ্রাতা ভীম! নকুল! সহদেব! ভ্রাতা ভীম! তুমি যেই হও, আমার ভ্রাতাদের প্রাণ ফিরিয়ে দাও, অন্যথা আমি এই জলাশয়কে খরায় পরিণত করব। পাঞ্চালী, যদি কোনো মানুষ হতো তাহলে ভীম আর অর্জুন দুজনকেই অধিক সময় আটকে রাখতে পারত না। আমাকে যেতে হবে। তুমি এই ভল্ল দিয়ে নিজের রক্ষা করতে পারবে? ভীম! 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 যিনি বিনা কারণে আমার ভ্রাতাদের প্রাণ হরণ করেছেন, কৃপা করে সম্মুখে প্রকট হন। যতক্ষণ আমি না জানতে পারছি কার সাথে, কি কারণে যুদ্ধ করছি, ততক্ষণ আমি অস্ত্র ধারণ করব না। আমি হলাম যক্ষরাজ, এই জলাশয়ের প্রভু। কোনো মানুষের এই অধিকার নেই যে সেই জলাশয় থেকে জল সংগ্রহ করতে পারে। না তো এই জল আপনি সৃষ্টি করেছেন, না তো এই জলাশয় আপনি নির্মাণ করেছেন। এর উপর আপনার অধিকার কি রূপে হতে পারে যক্ষরাজ? ন্যায় আর ধর্ম দুই এটা বলে আপনাকে আমার ভ্রাতাদের প্রাণ দান করতে হবে। অসম্ভব! কিন্তু যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে আমি তোমার কোনো একজন ভ্রাতাকে জীবিত করে দেব। প্রশ্ন করুন যক্ষরাজ। বলো, জীবন কি বস্তু আর মৃত্যুই বা কি? পরমাত্মাই হলো জীবন। যার হৃদয়ে কথা জানে, সে অন্যের প্রতি কখনো ক্রোধ অথবা ঈর্ষা প্রদর্শন করে না। সে ধর্মের পথে চলে এবং ন্যায়ের সর্বদাই সম্মান করে। এটি জীবনের সার কথা। আর মৃত্যুর অর্থ কি যুধিষ্ঠির? মোহের কারণে মানুষ নিজের শরীরকে জীবন জ্ঞান করে আর শরীরের বিনাশকে মৃত্যু বলে থাকে। কিন্তু সমস্ত জগৎ তো পরমাত্মার মনেই জন্মায়। অর্থাৎ যক্ষরাজ, পরমাত্মাই জগৎ, জগৎই জীবন। মৃত্যু কেবল এক ভ্রম, এক মায়া। অসাধারণ পুত্র যুধিষ্ঠির, তুমি আমার প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়েছ। এই হেতু আমি নিজের কথা অনুযায়ী তোমার
কোনো এক ভ্রাতাকে জীবিত করব। যদি ভীম অথবা অর্জুনের জীবন আমি ভিক্ষা চাই, তাহলে আমার মাতারও দুঃখ হবে। তোমার মাতার আরো একজন পুত্র জীবিত হলে দুঃখ হবে? এ কি প্রকারের যুক্তি যুধিষ্ঠির? আমার মাতার এক পুত্র জীবিত আছে যক্ষরাজ, আমি এখনো জীবিত। আর মহারাজ পাণ্ডুর দ্বিতীয় পত্নীর অধিকার আছে যে তার গর্ভজাত একটি পুত্র জীবিত থাকুক। এই কারণে যক্ষরাজ, যদি আপনি একটিমাত্র ভ্রাতাকে জীবিত করার বর দেন, আমার ভ্রাতা নকুলের প্রাণদান করুন। অসাধারণ পুত্র যুধিষ্ঠির, আমি প্রসন্ন হয়েছি। আমি হলাম ধর্মরাজ। কুন্তী আর পাণ্ডুকে প্রসাদ রূপে তোমাকে দান করেছিলাম, আর আমি গর্বিত আমার ধর্মপুত্রের উপর। আমি তোমার সমস্ত ভ্রাতাদের প্রাণ দান করছি। ওম হনুমতে মারুতে তোভ্যাম নমঃ। আমি তোমার প্রাণ নিয়ে নেব মর্কটাসুর। মহাভারত।